আজকের অনেক দিন হয়ে গেল মাছ খাওয়া হয় না, তাই ভাবছি চলো একটু মাছ নিয়ে আসি। তো এখানে হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম মাছ নিতে। তো এখানে ছিল অনেক রকমের মাছ, পাবদা মাছ, পার্শে মাছ, মানে কাতলা মাছ, মানে প্রচুর প্রচুর। এর এতে এত বড় একটা বোয়াল মাছ ছিল। আমি জানি না বোয়াল মাছ আমি খেয়েছি কিনা, আমার মনে নেই, অনেক দিন হয়ে গেছে। তা আজকের ফাইনালি আমরা নিলাম পার্শে মাছ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ছিল 600 টাকা কিলো, তোমাদের এখন কত করে কিলো বলবে। আর পার্শে মাছগুলো 270 টাকা কিলো ছিল। আর এখানে নিয়েছিলাম কিছু ফ্রুট নিয়ে এসেছিলাম, যে সারাদিন একটু টুকটাক খাওয়ার জন্য, কি ঘরে ফ্রুট সব শেষ হয়ে গেছে। তাই হাজবেন্ড ওখান থেকে আমার জিনিসপত্রগুলো দিয়ে আবার চলে গেছে, আমাকে ছেড়ে দিয়ে। তো আমি উপরে এসে এগুলো দেখে, এখানে পেঁপিয়াটা দেখে এত লাল, আর যেন মনে হচ্ছে এখনই খাই। তো আমি বিকালে খাবো পেঁপিয়াটা, এখন আর খাবো না। তো এখন রান্নাটা করে নিই। পার্শে মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তেল ওখান থেকে কেটে কুটে নিয়ে এসেছি। ঘরে এসে ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো করে, মানে 2 টুকরো করে নিয়েছি, বড়ো পার্শে তো তাই জন্য। আর এখানে দেখো মানে সর্ষে, জিরা আর রসুন আর কাঁচা লঙ্কা রেখেছি, যেটা কি মশলা বানাবো। আর এখানে দেখো মাছগুলো আমি একটা একটা করে ভেজে নেব। আর মাছ ভাজার সময় অনেক ফুট ছিল, জানি না পার্শে মাছ এত ফোটে কিনা, কিন্তু আমি অনেক দিন হয়ে গেছে মাছ খাই, পার্শে মাছ খাইনি। আর কতদিন হয়ে গেছে মাছ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ মটন চিকেন খেতে খেতে মুখটা যেন ইয়ে হয়ে গেছে। তাই ভাবলাম কি একটু মাছ কিনে আনি। আর এখানে দেখো চিংড়ি মাছের জন্য একটুখানি চিংড়ি মাছ ভুনা করছি। আর এখানে পার্শে মাছ দিয়ে আলু টমাটার দিয়ে একটু পাতলা ঝোল করব, যেহেতু কারণ আমার হাজব্যান্ড তো খাবার না খাওয়া সম্ভব নেই, আমি একাই খাবো 2 টাইম। আর আনিসেও খাবে না, তো এখানে আমার কালকের পর্যন্ত হয়ে যাবে। আর আনিসের জন্য চিংড়ি মাছের ভুনা বানিয়ে নিলাম। আর দেখো আমার এখানে পার্শে মাছের ঝোলটা কত সুন্দর লাগছে, আর খেতে অনেক টেস্টি ছিল, আর প্রচুর ভালো। অনেক দিন পরে পার্শে মাছ খেয়েছি তো খেতে অনেক ভালো লাগছে। তোমরা কে কে পার্শে মাছ খাও কমেন্ট করে বলবে। আর আমি কতবার পার্শে মাছ বলেছি সেটা তোমরা বলবে। তো চলো, বাই বাই, আল্লাহ হাফেজ।